নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস। বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলেই কিন্তু ইংরেজির জুন মাস। যেহেতু জ্যৈষ্ঠ মাস বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র। আষাঢ় মাস যা মিথুন রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ। তাহলে এই জুন মাসের ক্ষেত্রে বুধ এবং শুক্রের কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা লেটার চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটাই হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন ধনু রাশিটি রাশিচক্রের ঠিক নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ এবং এই ধনুরাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। এই ধনুরাশিটি তিনটি নক্ষত্রের দ্বারা গঠিত। প্রথমে মূলা নক্ষত্র রয়েছে, পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্রের মাধ্যমে গঠিত। নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। দেখুন প্রথমেই কিন্তু রয়েছে মূলা নক্ষত্র। ধনুরাশির মূলা নক্ষত্রটি ঠিক 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এবং মূলা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন কেতুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক এই জুন 2026-এ মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র এবং মাঝারি মানের ফল কিন্তু প্রদান করবে। তবে আর্থিক উন্নতি, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি ঘটবে। মানসিক চাপ এবং পরিবারে বা কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন কিছু না কিছু হতেই হবে। কর্মক্ষেত্রে আপনার মেধার প্রশংসা পেলেও মানসিক চাপ বজায় থাকবে। যারা গবেষণা এবং আধ্যাত্মিক ও আইনি পেশায় যুক্ত ব্যক্তিদের শুভ সময়। ব্যবসা বাণিজ্যে কঠোর পরিশ্রমের মাস। তবে আপনার আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে এবং কোনো উৎস থেকে আকস্মিক অর্থ লাভ কিন্তু হতে পারে। একদিকে আয় বাড়লেও অন্যদিকে খরচও কিন্তু বাড়বে। কোনো বড় আর্থিক ঝুঁকি বা লোন না নেওয়াই কিন্তু এই মাসের ক্ষেত্রে উচিত হবে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন আপনি কিন্তু পাবেন এবং পরিবারে সম্পত্তি নিয়ে ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি, লিভার ও পেটের সমস্যা। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন এই মাসে কিন্তু করতেই হবে। এরপরে রয়েছে পূর্বসারা নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং পূর্বসারা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা শুক্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং ধনুরাশির পূর্বসারা নক্ষত্রটি ঠিক 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026-এ পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি অতি অবশ্যই এই মাসে মিলবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা, পদোন্নতি, নতুন বড় দায়িত্ব পাওয়ার প্রবল যোগ। ব্যবসায়ীদের জন্য মাসটি দারুণ লাভজনক কিন্তু হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। যারা চাকরি বা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা এই মাসে ভালো খবর কিন্তু আসতে পারে। আপনার আয়ের উৎস কিন্তু তৈরি হবে। বিলাসবহুল দ্রব্য জিনিস কেনার জন্য বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি কিন্তু অতি শুভ এবং পূর্ব বিনিয়োগ থেকে ভালো লাভ বা লভ্যাংশ আপনি পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবেই। পারিবারিক জীবনে সুখ শান্তি, প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ এবং চমৎকারের মাস এটি হয়ে দাঁড়াবে। অবিবাহিতদের বিয়ের কথা এগুতে পারেন এবং পুরনো রোগ থেকে আপনি কিন্তু এই মাসে মুক্তি লাভ আপনার কিন্তু ঘটতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের পরে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং
ঠিক ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রটি 26°40 থেকে 30° পর্যন্ত বিস্তৃত। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত এই মাসে কিন্তু দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব চাপ কিন্তু একটু বাড়বে, কাজের গতি কিন্তু একটু ধীর হবে। তবে আপনি যদি সততা নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আপনি চলেন, তাহলে কিন্তু মাসের শেষ ভাগে বড় কোনো সাফল্য বা পদোন্নতির যোগ কিন্তু প্রদান করতে পারে। ব্যবসায়ীদের জন্য চড়াই এবং উতরাই কিন্তু এই মাসে কিন্তু দেখা যাবে। যদি কোনো আইনজীবী বা আইন বা পুরনো কোনো বিবাদ যদি আপনাদের থেকে থাকে, তা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের মুক্তি লাভ ঘটার সম্ভাবনা রয়েছে। এই মাসে আয়ের যোগ থাকলেও হঠাৎ বড় খরচের কারণে আর্থিক টানও কিন্তু দেখা দিতে পারে এবং 15ই জুনের পর থেকে আর্থিক পরিস্থিতির পরিবর্তন কিন্তু ঘটবে এবং হঠাৎ বা আটকে থাকা অর্থ বা পৈতৃক সম্পত্তি থেকে অকস্মাৎ ধনপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আপনি একটু অহংকারী এবং উগ্র মেজাজি হতে পারেন, তার জন্য পরিবারে মতান্তর, ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। প্রেমে ও দাম্পত্য জীবনে একটু সতর্ক হয়ে চলতে হবে। স্বাস্থ্য বিষয়ে চোখের সমস্যা, গ্যাস এবং অম্বলের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু ধনুরাশি বা ধনুলগ্নের ঠিক জ্যৈষ্ঠ মাস, যেটি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি, যা ষষ্ঠ ভাব এবং এর অধিপতি গ্রহ শুক্র সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই মাসে কিন্তু গমন করবে। শুক্রের গোচর অত্যন্ত চমৎকার এবং শুভ ফলদায়ক হতে চলেছে। তবে 8/6-এর পর জীবনসঙ্গীর সহিত সম্পর্ক মজবুত হবে। অতীতের ভুল বুঝাবুঝি মতান্তর যদি কিছু থেকে থাকে তা মিটে যাবে। রোমান্টিকতা তৈরি হবে। আকস্মিক ধনপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি করবে। শেয়ার, লটারি, পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য লাভ এই মাসে ঘটতে পারে। ব্যবসায় প্রথম সপ্তাহে একটু ভালো ফল উঠে আসবে। কাজকর্মে উন্নতি সফলতা কিন্তু শুক্রের মাধ্যমে অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। তবে জন্মকালীন যদি শুক্র অতি শুভ বলবান থাকে এবং যার শুক্র ঠিক অবস্থান করছে মিথুন রাশিতে এবং বা ধনু রাশিতে আপনাদের রাশিভাবে, যদি জন্মকালীন শুক্র শুভ বলবান থাকলে 8 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে শুক্র। এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে কর্কট রাশিতে অবস্থান করছিল বা মকর রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি অবশ্যই অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে এবং সব দিক দিয়ে সাফল্য কিন্তু অষ্টমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে আপনার শুক্র। তার সঙ্গে সঙ্গে রাশিপতি যুক্ত হবে, যা অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি অধিপতি গ্রহ বুধও কিন্তু সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই মাসে গমন করবে এবং বুধও কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে এবং সহকর্মীদের সঙ্গে একটু মতান্তর আপনার ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে একটু মিশ্র প্রভাব পড়বে। তবে শেষের দিকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে উন্নতিও কিন্তু দেখা দেবে। তবে বিশেষ করে এই সপ্তম ভাবে যখনই অবস্থান করবে বুধ নিজের রাশিতে, মিশ্র প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে এবং অষ্টম ভাবে 22 তারিখের পর থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে যার জন্মকালীন বুধ যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে এবং ধনুরাশিতে যারা অবস্থান করছে 22 তারিখ পর্যন্ত জন্মকালীন যদি বুধ শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আর যার বুধ অবস্থান করছে জন্মকালীন, যার কর্কট রাশিতে অবস্থান করছে বা মকর রাশিতে যারা অবস্থান করছে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে, তার ক্ষেত্রে 22 তারিখের পরে দেখবেন শুভ প্রভাবগুলো বিস্তার ঘটবেই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের রাশিপতি হচ্ছে বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় কর্কট রাশিতে অবস্থান করছে, যা আকস্মিক প্রাপ্তির স্থান এই অষ্টম স্থানকে বলা হয়ে থাকে। বা উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে এই মাসে আটকে থাকা কোনো অর্থ বলুন, বিমা, শ্বশুরবাড়ি থেকে সাহায্য, লটারি, ফাটকার যোগও কিন্তু নিয়ে আসতে পারে। পুরনো যদি কোনো ঋণ বা লোন যদি থেকে থাকে তার শোধের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি। তবে যারা বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার থেকে আর্থিক লাভ কিন্তু ঘটতে পারে। কর্মক্ষেত্রে যারা বিশেষ করে রিসার্চ করছেন, গবেষণা, আইন পরামর্শদাতা হিসেবে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন,
তাদের ক্ষেত্রে এই মাসটি সাফল্য লাভ ঘটবে। তবে কাজকর্মে বা ব্যবসায় একটু হলেও ধীর গতি কিন্তু চলবেই, যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে। জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখেন এই মকর রাশিতে অবস্থান করছিল বা মীন রাশিতে অবস্থান করছিল জন্মকালীন, তার ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। অকস্মাৎ লাভ তার ক্ষেত্রে ঘটবে, সুখ শান্তি প্রদান করবে, কোনো বিনিয়োগে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেবে। আপনাদের ভাগ্যপতি হচ্ছে রবি। রবি এই মাসের ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি যেহেতু নবম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে অবস্থান করবে, তারপরে সপ্তম ভাবে অবস্থান করবে, যা মাসের প্রথমের দিকে আয় বৃদ্ধি আপনার ঘটবে, কাজকর্মে উন্নতি কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে এবং আপনার আশার আলো দেখবেন প্রদান করবে, সংসার জীবনে উন্নতি প্রদান করবে, ব্যবসায় উন্নতিও কিন্তু নিয়ে আসবে। কিন্তু 15/6 পরে যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে তখন মানসিক একটা চিন্তা আপনার মধ্যে প্রদান করবে, কাজকর্মে ধীর গতি প্রদান করবে, দাম্পত্য জীবনে মতান্তর ভুল বুঝাবুঝি প্রদান করবে, ইগোর লড়াই স্বামী স্ত্রীর মধ্যে চলতে পারে, এইটুকু বলতে পারি। তবে যার জন্মকালীন যদি দেখা যায় যে এই রবি মকর রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে প্রথম 15 দিন অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। জন্মকালীন রবিকে শুভ বলবান থাকতে হবে এবং যার কুম্ভ রাশিতে রবি রয়েছে ঠিক 15ই জুনের পর থেকে তার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটবে। তবে জন্মকালীন রবিকে শুভ বলবান থাকতে হবে। এই মাসের ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। যারা শেয়ারে ইনভেস্ট করেন একটু বুঝে শুনে যদি চলেন, কারণ বুধ যেহেতু আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিছুটা সাপোর্ট করবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুদ্রাই এই কলিযুগটাই পরিচালিত এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিন রাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে আপনারা যদি দিনান্তে অন্তত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।